হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। দেখতে দেখতে আমার ছেলেটা বড় হয়ে গেল, মাশাআল্লাহ। আগে ওর চাচুদের রুমে একা যেতে চাইতো না, এখন একা একা নিচেও যেতে পারে। দুষ্টামিটাও অনেকাংশে কমে গেছে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো নামাজে যেতে পারে নাই, এজন্য আজকে মনটা একটু খারাপ। কারণ নামাজ পড়ে এসেই তো সবাইকে সালাম করতে হয়। কত টাকা সালামি পাইছে সেটা এনে আমাকে দেখাচ্ছিল, বলতেছিল এই টাকা দিয়ে অনলাইন থেকে কিছু ওর পছন্দের জিনিস অর্ডার করে দিতে। এখন হচ্ছে গরু কোরবানি করা হবে। গরুটা কত সুন্দর নিজ মনে খাচ্ছে। আচ্ছা, ও কি জানে যে ওকে এখনই কোরবানি করা হবে? আচ্ছা, আমি তো শুনেছিলাম ওদের যখন কোরবানি করা হয় তখন ওরা ব্যথা পায় না। যাই হোক, এখন হচ্ছে কোরবানি করার জন্য সমস্ত প্রসেসিং চলতেছিল। আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমি হচ্ছে দেখতে পারবো না। এই লোকগুলো আসতে অনেকটাই লেট করে ফেলছে। ওনারা হচ্ছে প্রফেশনাল কসাই। সারাদিনে প্রায় 30টার মতো গরু জবাই করছে। এই গরুটা নাকি 31 নাম্বার ওনারা বলতেছিল। আমি শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে আছি। এইটা হচ্ছে কসাইয়ের নাতি। আব্দুর রহমানের যখন আকিকা করা হয়েছিল তখন এই বাচ্চাটা আসছিল ওর নানার সাথে, এখন অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, এদিকে কাটাকাটি হতে হতে আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসব। ওরা বলতেছিল একটু ছাদে যাবে। এখন হচ্ছে আয়ানকে রেডি করে দিলাম। আমি রেডি করে দিছি শুধু পাঞ্জাবি আর সালোয়ার পরাই দিছি। বাকি কাজগুলো নিজের হাতে একা একাই করে নিছে। ওর পরনের পাঞ্জাবিটা কিন্তু একটু বড়, কারণ আমি ইচ্ছে করেই বড় সাইজের নিয়ে নিছি। কারণ হচ্ছে পাঞ্জাবি বেশিরভাগ সময় পরা হয় না, ঘরে থাকতে থাকতেই ছোট হয়ে যায়। এই জন্য ইচ্ছে করে একটু বড় নিছি, যাতে বেশ কয়েকদিন পরতে পারে। এই সালোয়ারটা হচ্ছে আগের পাঞ্জাবির সালোয়ার, কারণ এই পাঞ্জাবির সাথে যে সালোয়ারটা ছিল সেটা অনেকটাই বড়, পড়তে পারে না। আজকে সারাদিনে কোনো রোদ নাই, অথচ এত গরম যে ঘরেই থাকা যায় না। সারাদিন এসি ছেড়ে বসেও থাকা যায় না, আর এসি ছাড়া ঘরে থাকাও একদম অসম্ভব, এতটাই গরম। গরমে আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছি। ছাদে তাও একটু বাতাস আছে, থাকা যাচ্ছে, ঘরে তো একদম টেকাই যাচ্ছে না, এইরকম গরম। ছাদে আসার পর বাচ্চারা সবাই খেলাধুলা করতেছিল, যার যেরকম ইচ্ছে হয় ওরকম ভাবেই। আয়ান হচ্ছে দূরবীন দিয়ে দেখতেছিল, ওই দূরে একটা ছোট্ট পাখি দেখা যায়। এখন হচ্ছে একে একে সবাই ওই ছোট্ট পাখিটা দেখে নিল। ঢাকা শহরে রুম থেকে বের হলেই ছাদে যাওয়া ছাড়া ওইরকম আর খোলামেলা জায়গা নাই। এই জন্য ঢাকা শহরের বাচ্চারা ফার্মের মুরগির মতো বড় হয়। এইদিকে বাচ্চারাও কত স্টাইলিশ হয়ে গেছে। কিভাবে ছবি উঠালে ভালো লাগবে, কিভাবে পোজ দিলে ছবি সুন্দর উঠবে, সেই চেষ্টায় সবাই ব্যস্ত। আমাদের বাসায় ঘুরে ফিরে এই 4জন বাচ্চাই, একজনের সাথে আরেকজনের ঝগড়া লেগে যায়, কিছুক্ষণ পর আবার একসাথে হয়ে যায়। তো এই তো খুব মজা করে খেলাধুলা করতেছিল। বলতেছিলাম যে চলো বাসায় চলে যাই, অনেকক্ষণই তো ছিলাম। ওরা এখন যাবে না, আর একটু মজা করবে। ওদের সবাইকে খেলতে দেখে এই বেবিটাও চলে আসছে। এই বেবিটা হচ্ছে এক ভাড়াটিয়া আপুর মেয়ে। এই বেবিটার নাম হচ্ছে আয়েশা। তো এই বেবিটা কিন্তু এর আগে ওদের কাউকে দেখে নাই বা কারোর সাথে ওরকম পরিচয় নাই। প্রথমবারের মতো সবাইকে দেখেও কত সুন্দরভাবে সবার সাথে মিশে খেলাধুলা করতেছিল। আমি হচ্ছে সবাইকে একসাথে করে কয়েকটা ছবিও তুলে রাখলাম। তারপরেই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমাদের বাসায় হচ্ছে একটা ছোট্ট মেহমান চলে আসছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ও হচ্ছে একদমই বসে থাকতে চায় না, অনেকগুলো খেলনা দিয়ে তারপর একটু বসায় রাখছিলাম। এখন ভাবতেছি ছোট্ট মেহমানটাকে কি খেতে দিব। এখন হচ্ছে রাত প্রায় 12:30 বাজে। সব কাজ গুছিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে তরকারি গরম করে রাখলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।